মনে করি যে আমাকে আপনারা ভোট দিয়ে কি ভুল করেছেন না ভালো করেছেন, এটা তো বলবেনই, কারণ আমি এখানে আছি, বলতে হবে। আমি মনে করি ভালো করেছেন আল্লাহর রহমতে। যারা বিগত দিনে 2001 থেকে 6 পর্যন্ত আমার নির্বাচন করেছেন, তাদের অধিকাংশই মৃত্যুবরণ করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা নির্বাচন আমার করেছিলেন সেই সময় তারা জানেন যে ওই সময় 2001 থেকে 2006 পর্যন্ত দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের অবস্থা এমন খারাপ ছিল। এখন তো কাঠামোগত দিক অনেক গড়ে উঠেছে, খুবই খারাপ ছিল। আমার প্রচেষ্টায় আমি আপনাদের যা কমিটমেন্ট দিয়েছিলাম, পুল্লাকান্দি ব্রিজ সহ সকল বড় বড় স্থাপনাগুলা করেছিলাম। এর পরবর্তীতে যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল সেই উন্নতিগুলি হয় নাই, এবং সেই উন্নতিগুলির জন্য আল্লাহ তাআলা এবার সুযোগ দিয়েছে আমাকে। আমার শরীর যদি ভালো থাকে, আমি যদি সুস্থ থাকি, তাহলে আপনাদের প্রত্যেকটি অঙ্গীকার যা করেছি আমি নির্বাচনের আগে, প্রত্যেকটি অঙ্গীকার আমি পূরণ করবো ইনশাআল্লাহ। এবং শুধু এই অঙ্গীকার নয়, আমি যা বক্তৃতায় বলেছিলাম প্রত্যেকটি নির্বাচনী সভায় সেই প্রতিশ্রুতিগুলি তো বাস্তবায়ন হবেই, তার চেয়ে কমপক্ষে 3 গুণ কাজ বেশি হবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এই 5 মাসে আমাদের একজন ডাইনামিক প্রতিমন্ত্রী আছে, মীর শাহ আলম, বগুড়ার, চিনেন আপনারা? উনি বেশি নিছে, কারণ ওনার মানে পিএম এর এলাকা আর নিজে দৌড়াতেও পারে বেশি, আমার চেয়ে বেশি দৌড়ে, আমার চেয়ে বয়সে কম তো। ওনার পরে বরাদ্দ শুধু দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে 2 নম্বরে আছে ইনশাআল্লাহ। এবং এর মধ্যে এই মাসে বা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রত্যেকটি উপজেলায় 12-13টা করে রাস্তা আপনার পাকাকরণ এর টেন্ডার হবে। যেগুলি আমি ওয়াদা করেছিলাম সেই রাস্তাগুলি হবে। এবং বড় বড় ব্রিজগুলি যেগুলো করতে চেয়েছিলাম সেই ব্রিজগুলোও আপনার সমস্ত ডিজাইন ড্রয়িং এর জন্য আছে, এমনি অ্যাপ্রুভ হয়েছে। এখন ডিজাইন ড্রয়িং করবে একেবারে আমাদের এখানে সিঙ্গিডুবা, তারপরে এখানে অন্যান্য বড় বড় ব্রিজগুলো যেগুলো আছে, হ্যাঁ, আলিরপাড়া, গাজীরপাড়া, বাট্টাজুর, যে সমস্ত আমাদের বক্তব্য যে ছিল সমস্ত কিছুই অ্যাপ্রুভ করা হয়েছে। এখন শুধু টেন্ডার হবে, কাজগুলি হবে। দশানী নদীর উপরে ব্রিজ হবে। আমরা আজকে যে কারণে আসছি, যেহেতু নামাজের সময় বেশি কথা বলবো না, আমরা এখানে আমাদের সম্মানিত বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সাহেব আমাদের বকশীগঞ্জের এবং দেওয়ানগঞ্জের জন্য টান বেশি আছে, আর কামালপুরে যুদ্ধ করেছে তো বকশীগঞ্জের জন্য বেশি টান। এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই এটা করতালের মাধ্যমে। আমরা ওনার যে জেলা পরিষদ রয়েছে সেখান থেকে আজকে আমরা উদ্বোধন করব ডাস্টবিন। যে আমরা যে প্রত্যেক ময়লা হয়, অনেক ডাস্ট প্রত্যেক দোকানদার ময়লা করে দোকানের সামনে ফেলে যায়, এটা যাতে না হয় আমরা একটা করে বিন দিচ্ছি, সেই বিনের মধ্যে ময়লাগুলি ফেলতে হবে। এবং এটা আমাদের পৌর প্রশাসক যিনি আছেন, আপনি একটু পরের দিন যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা যাতে পরের দিন আবার এগুলো পরিষ্কার করে ফেলে, এইভাবে এই এলাকাটাই পরিচ্ছন্ন করতে হবে। দেখেন আমাদের সমাজটা অনেক নষ্ট হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যদি একটা টিস্যু ইউজ করেন, এই টিস্যু করে কোথাও ফেলতে না পারলে নিজের পকেটে রেখে দেন, এটা বাইরে বাসায় গিয়ে যাতে ডাস্টবিনে ফেলতে পারে। এই যে একটা মনোভাব, এই যে সরকার প্রধানের মনোভাব, সেটা আমাদের দলীয় ভাবে আমাদের সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে আমরা পরিচ্ছন্নতা অবলম্বন করতে চাই। যদি আপনি পরিষ্কার থাকেন, আপনার মন পরিষ্কার থাকবে, আপনার কাপড় চোপড় পরিষ্কার থাকবে, আপনি পরিচ্ছন্ন পরিবেশে একটু ঘুরতে পারবেন এবং দেখবেন পরিবেশ ভালো হয়ে যাবে। আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি, আমরা কৃষক কার্ডের ব্যবস্থা করেছি, গাছ লাগানোর ব্যবস্থা করেছি, এবং খুব শিগগিরই, যেহেতু বন্যার সময় এই জন্য আমরা করছি না, মাস 2 এর মধ্যেই
এই কুড়ি বিল, খাল কাটা বিল, এটার আপনার এখানে খাল খনন শুরু হবে ইনশাল্লাহ। তারপরে আপনার দেওয়ানগঞ্জে আছে কিছু খাল, এগুলি করব। দেওয়ানগঞ্জের এবং বক্সিগঞ্জের যে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন, যেটা আমরা খুব চেষ্টা করে তাড়াহুড়া করে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করলাম, এটা আপনার যাতে পার্মানেন্টলি এটাকে আমরা বাঁধতে পারি, সেই ব্যবস্থার জন্য একনিকে আমাদের অলরেডি একটা আমাদের প্রজেক্ট পাশ হয়েছে, একনিকের অনুমোদন হবে। অনুমোদন হলে বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জের নদী ভাঙ্গন আর ইনশাল্লাহ কোনোদিন হবে না। এটা একটা বিরাট কাজ, এই কাজটা আমি করতে সমর্থ হয়েছি আল্লাহর রহমতে। এখন শুধু এই কাজটা হলে আগামী বছরে প্রথম দিকে হয়তো কাজটা শুরু হবে, তাহলে 1 বছর 1.5 বছরের মধ্যে এই কাজগুলি যদি হয়ে যায়, তাহলে আমাদের দুঃখ দুর্দশা অনেক কমে যাবে। আমাদের এই এলাকার লোকজনের নদী ভাঙ্গন থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে।